আজকে বিকেলে চলে আসছি আমি আমার মাকে নিয়ে ডাচ বাংলা ব্যাংকে টাকা তুলতে ফেসবুকের। তো ভিতরে ভিডিও করার পারমিশন নেই, তো কত টাকা তুললাম এ মাসে, কত ডলার আসলো, সব কিছু বিস্তারিত দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আসছি। তো আপনারা প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি। তো ফেসবুক থেকে কোনো পার্মানেন্টলি ভাবে মাসে এত টাকা আসবে এরকম কোনো নির্দিষ্ট কিছু নেই। আপনার যেরকম পারফরমেন্স হবে, যে মাসে যেরকম ভিডিও ভাইরাল হবে তার উপরে ইনকাম আসবে। আমি পেমেন্ট পাইছি এ মাসে $945। তো এই $945 যা বাংলা টাকায় আসে 121 টাকা করে দিয়েছে। সর্বমোট আমি পেয়েছি 1,14,430 টাকা আমি পেয়েছি। তো আমার মাকে নিয়ে আমরা এগুলো ভিডিও করি। অনেকে আপনারা বিশেষ করে আমার গ্রামের লোকজন অনেকে হাসাহাসি করে বা অনেকে বলে ভিডিও আমরা দেখি না। তো আমরা তো কাউকে জোর করে বা হাত পায়ে ধরা বলি না যে আমাদের ভিডিওটা দেখো। তো আমাদের ভিডিও যারা ভালো লাগে অনেকে পছন্দ করে, এলাকার অনেকে আমাদের সাপোর্ট করে, প্রশংসা করে। তো যাদের ভালো লাগে তাদেরকে আমরা বুঝতে পারি, তারা আমাদেরকে লাইক কমেন্ট করে, তো তাদেরকে আমাদেরও অনেক ভালো লাগে। তো আজকে আমি টাকা তুলেছি 1,14,000 টাকা। তো আমরা কারো কোনো কথাই কান না দিয়ে আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে যারা আসছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর সফল একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারছি, এই জন্য খুব হ্যাপি। তো ডাচ বাংলা ব্যাংকে আমার অ্যাকাউন্ট দেওয়া আছে। তো ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় সর্বমোট 1 লাখ টাকা দৈনিক। কালকে আবার উঠাতে পারবো। তো আজকে আমি 1 লাখ টাকা উঠাইছি, কালকে আবার যা 14,430 টাকা উঠাইবো। তো আমার মায়ের হাতে, আমার মা অনেক রান্না দেখায় আপনাদেরকে, ও এই রান্না নিয়েও অনেকে করেন। তো আমরা এরকম গ্রামের সাধারণত এই হাঁস মুরগি গরু ছাগল রান্না দেখে, এগুলো দেখে আমরা ইনকাম করে থাকি। তো আমি আমার সর্বোচ্চ ইনকাম এটা প্রথম মাসে তুলছিলাম 81,000 টাকা, তারপরে তুলছি 40,000 টাকা, তারপরে তুলছি 16,000, এই মাসে তুলছি 1,14,430 টাকা। তো আমি আমার মায়ের হাতে তুলে দেই। তো আমার মা কি বলে, টাকা পেয়ে খুশি লাগতেছে? তো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। তো এগুলো সকল দর্শকের ভালোবাসা। তো এই টাকা আমার মায়ের হাতে দিয়ে দিলাম। আমার মা এগুলো টাকা দিয়ে কি করবে, এখান থেকে আমাকে দিবে কিনা সেটা তার ব্যাপার, হাত খরচ। তো আপনারা সকলে দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। খুব আনন্দ লাগতেছে, আমাদের জীবনটা যেন এখান থেকে যেন পাল্টে যায়। আমরা জীবনে অনেক কষ্ট করছি, মানে ছোটবেলা থেকেই অনেক, মানে ফ্যামিলি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের ছেলে পেলে। তো অনেক প্রতিকূলতার মধ্যে আমরা বড় হয়ে উঠছি। নিজের নিজের কর্ম দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের পড়াশোনার খরচ আমরা এসএসসি পাশ করার পর থেকে চালাইছি। তো এই পর্যায়ে যে আপনাদের ভালোবাসায় যে আসতে পারবো কখনো ভাবিনি। তো খুবই ভালো লাগতেছে। আর মনে হয় কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে না, যে আমরা একটা যে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, এখান থেকে আর্নিং মাসে ভালো আসবে আশা রাখা যায়। তো এই জন্যই আপনারা বলেন এই গাড়িটা আমার কিনা, এই গাড়িটা আসলে আমার না। আল্লাহ যদি কোনোদিন তৌফিক বা নসিবে রাখে, এরকম একদিন হওয়ার জন্য আপনারা দোয়া করবেন, আমরা করতে পারি। এই বাড়িতে আমরা ভাড়া থাকি, আর আমাদের গ্রামে আরেকটা বাসা আছে। তো বাড়িটা একটু দেখাও। এটা হচ্ছে আমার বেডরুম, এই রুমে আমি থাকি। এই রুমে আমি থাকি সাধারণভাবে, এখনো সেরকম ভাবে সবকিছু জিনিসপত্র পার করানো হয়নি। তো এখানে 3টা রুম নিয়ে আমরা থাকি। এখানে পাশে রয়েছে এখানে বাথরুম, তো এখানে, আর এই 2 ঘরে আমার মায়েদের পার করে নিয়ে আসবো অল্পর মধ্যে। এখন আমরা সেরকম ভাবে কিছুই এখানে করতে পারিনি। তো আপনারা দোয়া করবেন, আপনাদের যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো এবং আমার মায়ের মুখে শুনি, তোমার এই টাকাগুলো দিয়েই তো রান্না করা হয়, আমরা এত ভিডিও কষ্ট করে তৈরি করি, টাকাটা পেয়ে আসলে ভালো লাগতেছে। তো আরো বেশি বেশি আপনারা আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। তো ইনশাল্লাহ আমার গ্রামের লোক কি বললো আমি কখনো কানে নেই না। আমি যখন প্রথমে ছাগলের খামার শুরু করলাম মাস্টার্স কমপ্লিট করার পর, তো সকলে আমাকে দেখে বলে কি শিক্ষিত রাখাল। তো আমি তবুও তাদের কথাই কান দেইনি। তো আমি থানা ভিত্তিক ভাবে প্রত্যেক বছর আমি প্রথম স্থান করছি ছাগল খামার থেকে। তো এখানে এই জগতে আসছি, অনেকে আমাকে দেখে অ্যাভয়েড করে কন্টেন্ট ক্রিয়েটর। তো তাদেরকে শুধু একটাই বলবো, ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই, তারা শুধু খারাপ কমেন্ট করেই যাক, তারা শুধু কমেন্ট করে পিছনে পড়েই থাকবে, আর আস্তে আস্তে আমরা সেখান থেকে উপরে উঠে যাব। তো তাদের কথা, ব্যাড বন্ধু কাট করো,
গুড বন্ধু অ্যাড করো। অনেকে বলে আমরা নাকি এগুলো টাকা নাকি নিজের ইয়ে থেকে, আমাদের তো বাবার এমন কিছু নেই যে বা জমি আছে সেখান থেকে ফসলে ধান পেলাম সেখান থেকে আপনাদের এগুলো টাকা দেখায়। আসলে টাকা এগুলো আমরা একটা মেটা বিজনেস, আমেরিকার ডলার আসে সেখান থেকে আমরা এটা পাই। তো তো এই তো হচ্ছে আমার আজকে বলার ছিল, আর কি বলবো। তো অতি শীঘ্রই গ্রামে আমার যে শুভাকাঙ্ক্ষী বা সবাই যারা আমাদের মানে কুৎসা রটনা করে বা অন্যান্য কথা বলে তাদেরকেও দাওয়াত দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। নেক্সট কয়েকদিনের মধ্যে একটা দাওয়াত থাকতেছে, দোয়া করবেন আপনারা। তো এই তো বলা ছিল। মা তুমি কিছু বলো। তো অনেকে অনেক কিছু বলে গ্রামের, তাদের কথা কি কান দিবে? তারা বলে দেখ ইনশাল্লাহ, ওগুলোই আমরা দোয়া মনে করে নিব। তো আমি মেহেদী, আমি কখনো শাকিব খান হতে চাইলে পারবো না, শাকিব খান কখনো মেহেদী হতে চাইলে পারবে না। যে প্রভাবে বৃষ্টি পড়বে সে গতিতে আমাকে ছাতা ধরতে হবে। আপনি 4 দিন না খেয়ে পড়ে আছেন, আপনার কেউ খোঁজ নেবে না, কিন্তু আপনি একটা ভালো কিছু করেন বা যে কোনো একটা আপনার কিছু হোক, দুর্নামের মানুষের অভাব হয় না। তো মানুষের কথায় কেউ কোনো কান দেওয়া চলবে না, তাহলে কোনোদিন সফলতা পাওয়া যাবে না। সফলতা পেতে গেলে সব কথা কান বন্ধ করে সামনের দিক দিয়ে চলতে হবে। তো আজকে আমার এই বলা ছিল। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানেই। আল্লাহ হাফিজ।